রাজধানীর মালিবাগ এলাকা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, কেমন আছেন এই এলাকার মানুষ আর তাদের অভিযোগ কি? জি রিদিমা, রাজধানীর যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু প্রতিদিনই কিন্তু নানামুখী সমস্যার মুখোমুখি হয়ে কিন্তু এই শহরে চলাফেরা করতে হয় এবং তাদেরকে বিভিন্ন দুর্ভোগের মধ্যে তাদেরকে পড়তে হয়। এর মধ্যে রয়েছে উন্নয়নের যে কাজ, সেই উন্নয়নের কাজের দুর্ভোগ রয়েছে, উন্নয়ন কাজের থেমে যাওয়ার দুর্ভোগ। এবং আমি মালিবাগ এলাকায় যে ডিআইটি রোড রয়েছে, ডিআইটি রোডে আপনি দেখছেন যে ড্রেন নির্মাণের কাজ চলছে এবং এই ডিআইটি রোডের রাস্তার উভয় পাশে কিন্তু এই ড্রেন নির্মাণ কাজের যে গতি, সেই গতি নিয়ে কিন্তু সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। এবং আমি যতটুকু জেনেছি যে এই ড্রেন নির্মাণের যে কাজটি দেখছেন, এই কাজটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু কচ্ছপ গতিতে কিন্তু এক প্রকারের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং এর ফলে কিন্তু এই যে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি, এই সড়কটি, এই রাস্তা দিয়ে যে যারা পথচারী রয়েছে তাদেরকে যে ফুটপাথটি তারা ব্যবহার করতে পারছে না, কাজ দ্রুত গতিতে এগিয়ে না যাওয়ার কারণে তারা সড়ক ধরে, রাস্তা ধরে তারা হাঁটছে এবং এর ফলে কিন্তু আসলে যে বিভিন্ন সময় যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনাগুলো কিন্তু ঘটার কিন্তু একটি কারণও কিন্তু বলা যেতে পারে। এবং এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা অভিযোগ করছে যে তারা দীর্ঘদিন ধরে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করছে, তারা যদি দ্রুত গতিতে এই কাজটি তারা এগিয়ে নিত তাহলে হয়তোবা আরও 2 মাস 3 মাস আগে কাজ শেষ হয়ে যেত। এবং আমি সবশেষ এই কাজের অগ্রগতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু তারা বলছে যে এই কাজ করতে গিয়ে তাদেরকে নানা সমস্যার মধ্যে তারা পড়েছে। বিশেষ করে এইখানে যে কাজে যে বিভিন্ন সেবা সংস্থার যেই লাইনগুলো রয়েছে, সেবা সংস্থার যে এগুলো তারা কাজ করতে গিয়ে সেই সমস্যা তারা পড়েছে। এবং তারা বলছে যে আগামী 1 মাসের মধ্যে তারা এই ড্রেন নির্মাণ কাজ শেষ করবে এবং ফুটপাতের যে কাজ রয়েছে তারা শেষ করে সাধারণ মানুষের যে ভোগান্তি রয়েছে সে ভোগান্তি তারা লাঘবের জন্য তারা তাদের। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালিবাগ থেকে যুক্ত হয়েছিলেন তালুকদার বিপ্লব, জানাচ্ছিলেন সে এলাকার মানুষের নানা সমস্যার কথা।